তিলোত্তমার জন্য মোমবাতি প্রজ্বলন করা হলো। হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে অনেক কিছুই জানাতে পারিনি, বলতেও পারিনি, সময় পাইনি একদম। তো আমাদের আজকে একটা বিনোদিনী ছিল। তো আজকে এই বিনোদিনীটা আমাদের হয়েছে হলো তোমার তিলোত্তমার জন্য একটা প্রতিবাদী আন্দোলনের সেই হিসাবে আমাদের গ্রুপ থেকে বা আমাদের থিয়েটারের এই তরফ থেকে আমরা এটা প্রতিষ্ঠান করেছি। কারণ বিনোদিনীকেও অনেকেই ডমিনেট করেছে বা অত্যাচার করেছে, সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই। এবং আমার এই বিনোদিনীর স্ক্রিপ্টটা তার উপরেই আছে, সেই জন্য আমাদের একটা হট করে অনুষ্ঠানটা মানে করা হলো। তাই তোমাদেরকে কিছুই তখন বলতেও পারিনি, খুব তাড়াহুড়ো ছিল। তো এই জাস্ট আমি প্রোগ্রাম করে বাড়িতে ঢুকলাম, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। এবং আমাদের সাথে সাথে আরও অনেক ধরনের মানে যারা আমরা থিয়েটারের গ্রুপের মধ্যে আছি তাদের এটা একটা থিয়েটারের ভাষায় আমরা প্রতিবাদ জানিয়েছি, ঠিক আছে। থিয়েটারের ভাষা যেটা হয়, যারা থিয়েটার করো, নাটক করো, তারা তো তোমরা জানোই। আর আমরা একটা মানে মেয়ের যেটা হয় আর কি, যে কাহিনীটা, যে আমরা নারী সবই পারি, কিন্তু মার রূপ আছে, এমনকি ভবতারিণীর রূপও আছে, আবার মা চণ্ডীর রূপও আছে। সেই রূপটা নিয়েই আমাদের বিনোদিনী, এবং আমি তো সেই মেয়ে। ওটাও হয়েছে আর একটা ঘরে বাইরে আজকে করে আসলাম। হচ্ছে থিয়েটারের নাম হলো রিপন স্ট্রিট পসেনিয়াম আর্ট সেন্টারে, ওখানে করে আসলাম। তো যাই হোক, আমরা আমাদের নাটকের ভাষায় প্রতিবাদ জানিয়েছি, নাটকের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি, এবং যার যার অভিনয় সেইভাবে দিয়েছে, অনুষ্ঠান করা হয়েছে। তাই তোমাদেরকে ভাবলাম একটুখানি জানিয়ে দিই, না হলে তোমরা তো জানবে না। আর আমি এখন ব্লগ চ্যানেল বেশি একটা দিতে পারছি না, কারণ মেয়ের পিটেস চলছিল, ওর কাছে ফোন টোন বেশিরভাগটাই থাকে, লেখাপড়া করে। আর আমারও রিহার্সাল ছিল, 2-4 দিন করে গিয়েছিলাম রিহার্সালে, ওই জন্য আর পারবো না সেই মানে ঠিকঠাক করে তোমাদের সাথে আর কি আমি বলে উঠতে পারিনি। যাই হোক, কিছু আর মনে করো না। তো এটাই বললাম, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। এখন কটা বাজে দেখো, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, মানে 11টা 5 বাজে এখন। যাই হোক, আর আমরাও ঘরে ঢুকলাম, মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো চলো, এটুকুনি তোমাদেরকে জানিয়ে দিলাম। ছেলে মেয়ে সকলেই বাড়িতে ছিল, কারণ আমার মেয়ের শরীরটা আজকে সকাল থেকে, ও যাবে বলছিল, কিন্তু আমার মেয়ের শরীরটা সকাল থেকে খারাপ হয়ে গেল। আর ছেলেরও কদিন আগে তো খুবই শরীর খারাপ ছিল। যাই হোক, তো চলো, এই শাড়িটা পরেই আমি আজকে করেছি। দেখো, এই হচ্ছে আমার মানে একটা লুক, ঠিক আছে। এখন তো খুলে গেছে সব কিছু। যাই হোক, চলো, আর শর্ট দিচ্ছিও না, কিছু করছি না, এটুকুনি বলে দিলাম। চলো, আছি সবসময়, সবাই মিলে আমরা ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, প্রত্যেকটা ঘরের মা, মেয়ে, ছেলে, বউ সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের ধর্ম, তাই না। যে যেখানে থাকুক যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। চলো, আপাতত টাটা করে দিই, ঠিক আছে। তাহলে আজকে আমাদের অনুষ্ঠান হলো কাম ব্যাক বিনোদিনী। চলো, টাটা।